হলিউড এক বিশাল আকাশ যেখানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নক্ষত্ররা ডানা মেলে। গ্ল্যামারের এই রঙিন দুনিয়ায় শুধু পাশ্চাত্য নয়, নিজের মেধার দ্যুতি ছড়াচ্ছেন এশীয় বংশোদ্ভূত শিল্পীরাও। বিশেষ করে পার্সিয়ান বা ইরানি মেধা এখন হলিউডের অন্যতম তুরুপের তাস। অভিনয় থেকে সুরের মূর্ছনা সবখানেই রাজত্ব করছেন তারা। সেই ইরানি কানেকশন নিয়েই এবারের প্রতিবেদন। Or give me back the money, and I'm really hoping for the money. সিনেমা মানেই স্বপ্ন, আর হলিউড মানে সেই স্বপ্নের শেষ সীমানা, যেখানে মেধার জোরে ইতিহাস বদলে দেন ভিনদেশি শিল্পীরাও। বৈশ্বিক এই রূপালী পর্দায় এখন দাপিয়ে বেড়াচ্ছেন ইরানি বংশোদ্ভূত তারকারা। টেলিভিশনের পর্দায় যখন এই গম্ভীর সুর বেজে ওঠে, তখন অজান্তেই রোমাঞ্চিত হয় কোটি দর্শক। ইতিহাসের অন্যতম আইকনিক সাউন্ড ট্র্যাক গেম অব থ্রোনসের পেছনে কারিগর আর কেউ নন, তিনি ইরানি বংশোদ্ভূত কম্পোজার রামিন জাওয়াদি। কেবল ড্রাগনের লড়াই নয়, আয়রন ম্যান কিংবা ওয়েস্ট ওয়ার্ল্ডের মতো মহাকাব্যিক প্রজেক্টেও সুরের জাদুতে ভূত করে রেখেছেন তিনি। গ্ল্যামারের হাতছানি তো আছেই, তবে অভিনয়ের গভীরতায় যারা হলিউডে আলাদা আসন গেড়েছেন তাদের মধ্যে অন্যতম শোরে আগদাশলু। হাউস অফ স্যান্ড অ্যান্ড ফগে তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে প্রথম ইরানি নারী হিসেবে জিতে নিয়েছিলেন অস্কার নমিনেশন। সাইফাই সিরিজ দ্য এক্সপ্যান্সে তার তীক্ষ্ণ উপস্থিতি এখনও দর্শক ও সমালোচকদের প্রিয় আলোচনার বিষয়। নতুন প্রজন্মের মিছিলেও পিছিয়ে নেই তেহরানের শিকড়। অস্কারজয়ী চলচ্চিত্র আর্গো থেকে শুরু করে মেগা বাজেটের দ্য লর্ড অফ দ্য রিংস অফ পাওয়ার, সবখানে মেধার স্বাক্ষর রাখছেন নাজানিন বনিয়াদি। অভিনয়ের পাশাপাশি নিজের মানবিক সত্তা দিয়েও জয় করেছেন বিশ্ববাসীর মন। সুরের মূর্ছনা যখন তারের মায়া ছাড়িয়ে তালের জাদুতে মেশে, তখন নাম আসে পারকাশন বাদক সালার নাদেরের। দ্য গাইড রানারের সাউন্ড ট্র্যাকে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সুরের যে মাদকতা আমরা শুনি, তা এই ইরানি প্রতিভারই দান। অভিনয়, সঙ্গীত কিংবা সৃজনশীল নির্মাণ, হলিউডের গালিচায় ইরানি প্রতিভারা এখন অপরিহার্য। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা এই শিল্পীরা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, শিল্পের কোনো সীমান্ত নেই, সীমানা নেই। সীমানা কেবল আকাশের সমান, আকাশ ছোঁয়া স্বপ্নের। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।